আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো চচ্চড়ি, একটু ভিন্ন রকমভাবে। প্রথমেই আমি মাছের ভিতরে লেবু, লবণ আর পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। এতে করে মাছের যে গন্ধটা আছে এটা বের হয়ে যাবে। আপনারা কিন্তু সেম প্রসেস ফলো করবেন। এরপরে আমি পেঁয়াজ, মরিচ দেব, তারপরে স্বাদ মতো লবণ, হলুদ, মাছ দিয়ে তেল দিয়ে এবার আমি সুন্দরভাবে মাখিয়ে নিব। আগেকার দিনে কিন্তু মা চাচিরা এমনভাবেই রান্না করতো। এরপর আমি পানি অ্যাড করে দিব। এবার আমি জাল করব। এবার আমি মাছগুলা সুন্দরভাবে উল্টিয়ে দিব। আর যখন মাছের উপর দিয়ে তেল ভেসে উঠবে তখন বুঝবেন যে মাছটা রান্না হয়ে গেছে। আমার মাছটা রান্না কিন্তু হয়ে গেছে। এবার আমি বাটিতে উঠিয়ে নেব। আপনারা আলতো হাতে মাছটা উঠাবেন, এতে করে ভাঙবে না। আর আমি এই কড়াইয়েই কিন্তু চচ্চড়িটা বসাবো। আমি কড়াইটা ঠান্ডা করে নিব, গরম অবস্থায় দেবেন না। আমি আলু দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজ মরিচ দিয়ে দেব। আমি একটু ঝালটা বেশি দিয়েছি, কারণ এই চচ্চড়িতে ঝাল হলে বেশি মজা লাগে। আপনারা ঝাল লবণ কমিয়েও দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দেব হলুদ, তারপর দিয়ে দিব সয়াবিন তেল। আমি ঝাঁঝালোর জন্য একটু সরিষার তেলও দিয়েছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এবার আমি সুন্দরভাবে মুথে নিব। আর এই চচ্চড়িটা আপনি যত বেশি মাখতে পারবেন খেতে কিন্তু ততই মজা। আমি আলুর ঝোল যতক্ষণ পর্যন্ত না বের হয়েছে এতক্ষণ পর্যন্ত আমি মেখে নিব। দেখতেই পাচ্ছেন আলু থেকে কিন্তু অনেকটা ঝোল বের হয়েছে। আপনারাও এভাবেই মাখবেন। হয়ে গেছে আমার মাখা। এরপরে আমি পানি দিয়ে দিব। আর আপনারা এই আলুতে কিন্তু শাকও দিতে পারেন, পুঁই শাক বা পালং শাক। সেক্ষেত্রে পানিটা কম দেবেন। আর যদি শুধু আলু দেন তাহলে পানিটা একটু বেশি দেবেন। আমি কিন্তু প্রথমেই মাছটা দেব না। আলুর যখন বলক আসবে আমি কিন্তু তখন মাছটা দিয়ে দিব। আমি এখন মাছটা দিয়ে দিব। আমি এই পর্যায়ে জালটা একটু কমিয়ে দেব, এতে করে আলুটা সিদ্ধ হবে। দেখতেই পাচ্ছেন চচ্চড়ি হয়ে গেছে।